বলে দে কোথায় তালসারি কি দেখতে যাচ্ছিস? তালসারি কাঁকড়া, তালসারি লাল কাঁকড়ার ব্রিজ দেখতে যাচ্ছি। গুড মর্নিং দীঘা, ডে 2। আজকে সকাল সকাল স্নান করার একটা ইচ্ছা আমাদের আছে, মানে আমি নামবো না, আমার পাটা ফ্র্যাকচার হয়েছে। তো আমরা এখন সবে নাস্তা শেষ করেছি, এরপর সমুদ্রে এরা নামবে, আমি ভিডিও করব কিছুটা, আর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আর কোথায় কোথায় তোমাদেরকে দেখানো যায়। আমাদের সঙ্গে থাকো ভিডিওতে। এই যে দীঘা কফি হাউস লেখা আছে না এদিকে, এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের একটা সেমিনার হল। আর এখানে টিচার সবাইকে ফ্রিতে টিকিট ড্রাইভে দেখাবো বলেছে, বাসে অনেক টাকা লাভ হয়েছে। আর লালন আমার উপর খুব চটে গেছে, লালন বলছে তুই শালা সবাইকে ভাঙিয়ে নিয়ে গেছিস, কিন্তু আমরা আলাদা রুম দেখেছি, আমরা ভাঙিয়ে নিয়ে যাইনি, আর লালন 3 জনকে ভাঙিয়ে নিয়ে চলে গেছে। তো আমাদের ফোক্স যেটা বলছিল যে আজকে আমাদের 3 দিনের যে ট্যুরটা আছে, আজকে সেকেন্ড ডে 2, আর ডে 2তে সকাল সকাল 8টা 10 বাজছে, আমরা এখন যাচ্ছি স্নান সারতে। আমার পিছনে আমাদের বাহিনী আছে, মানে এটা কি নকশাল বাহিনী যাকে বলে সেরকমই, আর সামনে অনেক রমণী আছে, রমণী। হ্যাঁ, তো সি বিচের সামনে যে বড় বড় হোটেলগুলো রয়েছে, দেখো আমার ডান সাইডে যে হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলো আমরা গুগল করে দেখলাম খুব একটা আহামরি বেশি ভাড়া নয়, এখানে মানে মোটামুটি রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে এগুলো সব সি বিচের সামনে, মানে সি ভিউ দেখা যাবে এখানটায় থেকে। এটা আমরা নিউ দীঘার যে ঘাটটা আছে, নিউ দীঘার ঘাট 1-এ আমরা যাচ্ছি। তো রেনবো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি, রেনবো রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাতেও আমরা গুগল করে দেখলাম 1700-1800 টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে। গ্রামের বাসের সঙ্গে দীঘা আসার একটা আলাদা বেনিফিট হলো খাবার দাবারটা একদম ওই টাকাতেই ধরে নেওয়া হয় এবং খুব ভালোভাবে খাওয়ানো হয়। তো আমরা হোল টিমই চলে এসেছি স্নান সারতে, এখন বাজছে 9টা মতো, আর এই সময়টাই জোয়ারটা কম থাকে, ভাটা পড়ে যায়, এই সময় স্নানটা এখন সারতে হবে। জুন জুলাই আগস্টের দিকে আসলে সারি সারি ডাব সাজানো আছে, কিন্তু দেখে প্রচণ্ড রেট, এখানে একটা ডাব 80 টাকা 90 টাকার নিচেই দিচ্ছেই না, 20-40 টাকায় যেটা গ্রামের দিকে পাওয়া যায়। আর একটা জিনিস দীঘাতে লক্ষ্য করলাম, এই যে ফটোগ্রাফারওয়ালাগুলো আগেকার দিনে বেশ জাঁকিয়ে তাদের ব্যবসা করত, কিন্তু এখন সকলের হাতে স্মার্টফোন হয়ে যাওয়াতে তাদের আর সেরকম ইনকাম হয় না। হাই ফোক্স, এখন আমরা দীঘার ডে 2 ব্লগের জন্য বেরিয়েছি। এখন দীঘাতে ইভিনিং পড়া হয়ে গেছে, 5টা বাজছে। আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির পর আমরা বেরোতে পারিনি কোথায়, বৃষ্টির পর আমরা নামছি হোটেলের রুম থেকে, এখন বেরিয়ে যাব। এবার আমরা একটা গাড়ি দেখব, গাড়ি দেখে ভাড়া ঠিক করব, ভাড়া ঠিক করে পৌঁছে যাব তালসারি, লাল কাঁকড়ার দেশ যেটাকে বলা হয়, লাল কাঁকড়া যেখানে আছে। তো চলো আমি একবার নামি, রাস্তাটা দেখাই, কাদা কাদা ভিজে ভিজে ভাব, আমার পায়ে ব্যান্ডেজ, তাই আমি বুট পরতে পারিনি আজও। এবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে, চশমাটা না পরলেও চলবে, কিন্তু এই সাদার সঙ্গে সাদা কম্বিনেশন করে পরেছি বলে আমি করে রেখেছি। তো এই দেখো রাস্তাঘাট দীঘার, বৃষ্টির পর দীঘার রাস্তাঘাটটা একবার দেখিয়ে দিই। আর এই যে আমাদের পৌষ পার্বণ, আর উপরে লেখা আছে একটু ফালতু চা খেয়ে আসি, চাটা একটু খেতে হবে, আমাদের সব টিম আছে উপরে, কেউ জামা কাপড় পরছে, আসুক সব। এরপর আমরা তালসারি বেরিয়ে যাবো, 5টা বাজে, 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আমাদেরকে আজকে সারতে হবে ডে 2 এর বিকেলবেলার ব্লগটা। তো আমরা একটা টোটো অবশেষে পেয়েছি, টোটো নয় এটা অটো, স্পিডটা লেভেলটা একটু বেশি, তো এটা 40 টাকা করে ভাড়া নিচ্ছে তালসারি সি বিচ যাওয়ার জন্য। আমরা রিজার্ভ করিনি, শুধু নামিয়ে দেবে আমাদেরকে, আমরা ওখানে থাকবো কিছুক্ষণ, তারপর ওল্ড দীঘাতে আসবো। তো চলো যাওয়া যাক, গাড়ি স্টার্ট দিক। এটা হচ্ছে দীঘার শেষ সীমানা, উড়িষ্যা বর্ডারে আমরা ঢুকে যাচ্ছি। একটা ছোট্ট টুকটুকিতে আমরা বসলাম 9 জন মিলে, হোটেলের যে 9 জন আমরা ছিলাম আলাদা হোটেলে, সেই 9 জন মিলে, এবং গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো। আস্তে আস্তে উড়িষ্যা বর্ডার ক্রস করে আমরা ঢুকে পড়লাম উড়িষ্যার মধ্যে। উড়িষ্যার রাস্তাঘাট বেশ সুন্দর পরিপাটি করা আছে, বেশ দুদিকে 1/1 রোড, বেশিরভাগ গাছপালা ঝোপঝাড় আর ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা যেন বুক চিরে বেরিয়ে গেছে। তো আমরা চলে এসেছি তালসারি সি বিচে, বেশ ভালো লাগছে, মানে ঘিঞ্জি গ্যাঞ্জাম এগুলো একদম নেই বলে, ফাঁকা ফাঁকা আছে বলে ভালো লাগছে। এখানেও কিছু মেলার দোকান আছে। তো আমরা একটা টুকটুকি ভাড়া করেছিলাম, এই টুকটুকিকে রিজার্ভ করে নিয়ে যে আমরা 1.5 ঘন্টা এখানে থাকবো, টুকটুকিতেই আবার ফিরে যাব। ক্যামেরায় তোমাদেরকে দেখাই যে হোয়াট ইজ দিস তালসারি, হোয়াট দিস কোলাবেরি, তালসারিটা আসলে কেমন। তো আমরা এখন তালসারি গেট দিয়ে প্রবেশ করছি, সি বিচটা দেখো, একটা স্নিগ্ধ সমুদ্র সি বিচ, দুর্দান্ত নৌকা বিহার।
হোয়াট এ ভিউ! ও ও এটা তো একদম পিকনিক স্পট। এই হচ্ছে তালসারি। তো আমি একটু হচ্ছে তালসারির ভিউ দেখো, এখানে নৌকা করে পার হেড 100 করে ঘোরাবে, ওখানে লাল কাঁকড়ার বিচে নিয়ে যাবে। লাল কাঁকড়ার বিচে আমরা সময় থাকলে যাব। এদিকে এই চড়ে চড়ে লোকেরা যাচ্ছে দেখো। আমরা ঠিক এইখানে দেখো অনেক পর্যটক আছে, অনেক পর্যটক আছে এখানে। এই যে এই মাছটাকে বল নৌকা একটা করতে হবে। নৌকা হবে নাকি? হ্যাঁ, লাল কাঁকড়ার দ্বীপ। যাবে লাল কাঁকড়া বীজ দেখতে। হ্যাঁ, এই হচ্ছে পর্যটকের ভিড় এখানে। তো চলো আমরা একটু চটগুলো ঘুরে দেখবো, নৌকাতে চাপবো, কি বৃত্তান্ত, কত টিকিট, সব কিছু জানাবো এই ভিডিওতে। আমরা কাউন্টারের দিকে এগিয়ে যাই, নৌকায় চাপার যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের দিকে এগিয়ে যাই। দেখা যাক ওখানে কাউন্টারে এগিয়ে গিয়ে কত টাকা টিকিট নেয়, টিকিটটাও বলে দেবো কত টিকিট। তার এদিকে দেখো সব কিছু বিক্রি করছে, আমরা খাবার, শশা। তো এখানে কত বলছে একবার জিজ্ঞাসা করে নিই আমরা। আব্বাস কই? টিকিট কাউন্টার কোথা? বোটিং করাবে 1.5 কিলোমিটার। ম্যাঙ্গো বোটিং 10 কিলোমিটার। দাদা ঘোরাবে 1.5 কিলোমিটার ভিতরে, আর এই দিকটা ঘোরাবেন না। রিজার্ভে কত পড়ে? এই যে পর্যটকরা যাচ্ছে 1.5 কিলোমিটারে ঘোরাবে এখানে। 1.5 কিলোমিটারে এই যে চটটা দেখছো, এই 1.5 কিলোমিটারের চটটাই ঘোরাবে, আর ওইদিকে লাল কাঁকড়ার চটটা ঘোরাবে। এটা হচ্ছে তালসারি মোহনার মতোই, অনেকটা শঙ্করপুর মোহনার মতোই দেখতে। তো ওদিকে একটা দ্বীপ আছে, এদিকটা রিজার্ভ করালে 2000-4000 করে রেট বলছে। তো দেখি আমরা কত কি করতে পারি রেট, তারপর চাপবো। যাচ্ছি তালসারি বিচে। তালসারি বিচের মধ্যে আমরা এখন রাইডিং করছি নৌকা নিয়ে। এখন দেখতে পাচ্ছ তোমরা এই যে বিচ, এই বিচে এইটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ, যেটা লাল কাঁকড়া করছে না সবাই। তো এই বিচটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ। এই যে বিচটা বাইক আছে, এখানে বাইকে করে রাইড করে ঘোরাবে। তো আমার ডান দিকে দেখো কিছু বোট রয়েছে, নদীর মধ্যেই বাঁধা রয়েছে, আর ওদিকে পিছনে রয়েছে একটা ঝাউবন। আর এটা অনেকটা একটা দ্বীপের মতো, আইল্যান্ডের মতো আর কি, মোহনার মতোই অনেকটা, কিন্তু মোহনার থেকে ভালো এটা। আমাদের ছেলেরা অনেক দিন পর নৌকায় চেপেছে, তারা বেশ ফুর্তিতেই আছে, মজাতেই আছে, এনজয় করছে বিষয়টা, এই মোমেন্টটা। লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ার আগে একজন শখ করলেন যে টাইটানিকের মতো পোজ দেবো, তো তারা টাইটানিকের মতো পোজ দিতে লাগলো সামনে দাঁড়িয়ে। যদিও সেটা জাহাজ ছিল আর এটা নৌকা। পরবর্তী একটা নৌকা যাচ্ছিল পাশ দিয়ে, তাদেরকেও হাই বাই বলে দিলাম আমরা, এবং এসে পৌঁছালাম তালসারির সি বিচে। একটা ভিডিও হচ্ছে, ভিডিও। তো আমরা যাচ্ছি কোথায়? তালসারিতে। বলে দে কোথায় তালসারি, কি দেখতে যাচ্ছিস? তালসারি কাঁকড়া, তালসারি লাল কাঁকড়ার ব্রিজ দেখতে যাচ্ছি। দাদা এখন ভিডিও হচ্ছে। লাল কাঁকড়ার ব্রিজ দেখতে বল। ঘাটে নৌকা হোল্ড হওয়ার সময় অনেকটা সেই অন্যায় অবিচারে মিঠুন চক্রবর্তীর বিজলিকে নামানোর কথাটা আমাদের মনে পড়ে গেল কাদার জন্য। তো গাইজ আমরা চলে এসেছি তালসারি সি বিচে। তালসারি সি বিচে আমরা একটা ট্রলার ভাড়া করে দিয়েছিলাম, একটা লঞ্চ। লাইক কত হয়ে যায়? 4000 মতো হয়েছে। তো আমরা এই বিচে লাল কাঁকড়া দেখার জন্য একটা ট্রলার ভাড়া করেছিলাম, একটা লঞ্চ। সেই লঞ্চ ভাড়া করে আমরা এসেছি। তো এই দেখতে পাচ্ছ এই যে কাঁকড়ার ফুটো আছে, কাঁকড়া এখন দেখতে পাচ্ছি না চোখে, তবে দেখতে পাবো। এই যে বিচটা একবার দেখো, এখানে ছবি তোলার একটা দুর্দান্ত জায়গা। আর এই তালসারি হলো দীঘা থেকে 10 কিলোমিটার দূরে। আমার চারিদিকটা দেখো, একটা বিস্তীর্ণ বালির চর, আর এই বালির চরটা সম্পূর্ণ জলের মাঝে আছে। আমরা লঞ্চ করে এসে নামলাম, দেখতে পাচ্ছ। আমি একটু উল্টো দিক করে তোমাদেরকে দেখাই। আমি মেন ব্লগ, এই তালসারিটা আমাদের পয়সা শোধ। আমাদের 40 টাকা করে লাগে টুকটুকি ভাড়া, টুকটুকি করে 40 টাকা করে এসে ঘাটে আসবে। ঘাট থেকে লঞ্চ নেবে 100 টাকা করে। এবার 100 টাকা মাথা পিছু। এবার অল্প একটু বেশি ম্যানেজ করতে হবে, এখানে সব কিছু ম্যানেজ করে চলতে হবে, ভাড়া ভূতো সব কিছু ম্যানেজ করতে হবে। তো চলো আমি একটু ব্যাগে তোমাদেরকে দেখাই গোটা বিচটা। হচ্ছে চর, যেখানে আমরা লঞ্চ করে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে লাল কাঁকড়া দেখার এবার খুব নসিব ভালো থাকলে বলে যে লাল কাঁকড়া দেখতে পাবে। তো আমরা দেখি পাই নাকি। চলো আমার সঙ্গে এগিয়ে চলো। এলাকা দেখতে পাচ্ছ,
বিখ্যাত জায়গা। দীঘার মধ্যে, দীঘা থেকে 10 কিলোমিটার দূরে এটা এক ভালো জায়গা, পিকনিক স্পট, এগুলো ভিড় হয় প্রচুর। তো আমরা তালসাড়ির লাল কাঁকড়ার বিচ ঘুরে এবার আমরা আবার লঞ্চে চাপবো। লঞ্চে চেপে তারপরে আমরা যাব ওল্ড দীঘাতে। রাত্রিতে ওল্ড দীঘাটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, আমার সঙ্গে জুড়ে থাকো। আজকে দীঘা ডে 2তে বৃষ্টিতে আমাদের একটু বিঘ্নিত করে দিয়েছিল, খুব বৃষ্টি হচ্ছিল বলে আমরা বেরোতেও একটু লেট হয়ে গেছে, আর একটু অন্ধকারের দিকেও চলে এসছে এখন। তো এখন লাল কাঁকড়া আমরা দেখতে পাইনি, নাহলে তোমাদেরকেও দেখাতাম। বিচে ফুটো আছে সব লাল কাঁকড়ার যে গর্তগুলো আছে, সেই গর্তগুলো রয়েছে, কিন্তু কাঁকড়া এখনও দেখতে পাওয়া যায়নি। হয়তো একটা আলাদা সিজন থাকে কাঁকড়ার, এখন আমরা জুন মাসে এসেছি তো নাও থাকতে পারে এখন। তো চলো আমরা আবার আমাদের লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সমস্ত এই যে টিম এসেছিল, 10 জনের টিম, সঙ্গে আমাদের পিছনে মাস্টারমশাই আছেন, তার ওয়াইফ আছে, মেয়ে আছে, আমাদেরকে গাইড করেই নিয়ে এসেছিলো আমাদের গার্জেন স্বরূপ। আমরা খুব শ্রদ্ধা সম্মান ভালোবাসি। তো চলো আমরা লঞ্চে উঠি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টুকটুকিতে। এরপরই আমরা নৌকায় উঠে বসি এবং নৌকায় উঠে বসে চলে আসি টুকটুকিতে। টুকটুকিতে উঠে বসে বলে দিই সিধা আমাদেরকে নিয়ে চলতে ওল্ড দীঘাতে, আমাদের পরবর্তী ডেস্টিনেশন। ওল্ড দীঘাতে আমরা রাত্রিটা কিছুক্ষণ কাটাবো ভেবেছিলাম, কারণ আজকে ফাইনাল খেলা ছিল। ফাইনাল বলতে ইন্ডিয়ার সঙ্গে যে সাউথ আফ্রিকার T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যা তা ফাইনাল নয়। তো সেই ফাইনাল খেলা দেখবো বলে আমরা তাড়াতাড়ি ওল্ড দীঘাতে চলে আসি এবং ওল্ড দীঘাতে এসে হালকা কিছু খেয়ে নিই, একটু চিকেন, তারপর একটু লেমন টি, এসব খাওয়ার পর আমরা রুমে চলে আসি। তো আমরা এসেছিলাম 7D শো দেখতে। তো এখানে 8-10 জন যদি হয় তবেই একটা শো চলবে, নইলে চলবে না, কারণ এই মেনটেন্স খরচাটা তো তুলতে হবে ধরো। তো 7D শোটা আমরা প্রতিদিন মিস করে যাচ্ছি, অথচ আমার রুমের পাশেই, এটা আমার হোটেলের পাশেই, কিন্তু আমরা 7D এক্সপিরিয়েন্স এখনও নিইনি এইখানটায়। অনেক দিনকার এটা চালু হয়েছে, অনেকে বলছে যে পুরনো হয়ে গেছে মেশিনপত্র, সেরকম এক্সপিরিয়েন্স পাবে না। তবু দেখিনি, যখন দেখি, কারণ আমি দেখলে তোমাদেরকে বলতে পারবো 2024-এ কেমন 7D এক্সপিরিয়েন্স, সেরকম ঠিকঠাক আছে নাকি আগের মতো মেশিনপত্র। এই ভুলটা একজনকে জিজ্ঞাসা করলো, কেমন বললো বলো তো? বললে খুব একটা ভালো নয়, তো তোমরা দেখবে, দেখো আমরা দেখেছি, মানে খুব একটা ভালো লাগেনি। তার মানে মেশিনপত্র সেরকম আর সেন্সারে কাজ করছে না। আমরা দেখেছিলাম 2018 সালে, তখন নতুন এটা উদ্বোধন করেছিল, স্টার্টিং করেছিল, তখন কিন্তু পারফেক্ট ছিল। যে সেন্সারগুলো ছিল এখানে, সব সেন্সারের কাজ হয়, সেন্সারগুলো কাজ করছিল ভালো। এখন 2018 থেকে 24, 6 বছর ডিফারেন্স। মেনটেন্স কতটা করেছে জানি না, তো যারা এক্সপিরিয়েন্স নিয়ে আসছে বলছে এখন অতটা ভালো আর লাগছে না। তবুও আমার এই বন্ধুটা দেখেনি, যাচ্ছে, আশা করি মজা একটু নেবে। 9টা থেকে আরম্ভ শুরু করবে, তাই আমরা দেখার চেষ্টা করছি, একটু ওয়েট করছি, তারপর আমরা দেখবো, তারপর দেখে বলবো যে এখন কেমন চলছে। তোমরা এসে দেখলে ঠকবে কি জিতবে সেটা পরে আসছে, আমরা পরে জানাচ্ছি। তো চলো আমরা একটু গার্ডেনটা জাহাজ বিল্ডিংয়ে ঘুরে দেখাই রাত্রিবেলায় কেমন। গাইজ আমরা এখন 11D, এটা কত 7D সরি, তো আমরা এখন 7D শো দেখার জন্য জাহাজ বাড়ির ভিতরে বসে গেছি। এই যে শো শুরু হবে তার আগে আমাদের চোখে চশমা, সিট বেল্ট পরে সিটে বসে আছি, সামনে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা এক্সপিরিয়েন্স আমরা নিলাম। জাহাজ বাড়িতে যে 7D শোটা হয় আমরা দেখলাম, এটা দেখলাম, একদম কয়েকার বেকার বাজে। 100 টাকা পুরো পিওর জলে যাবে, না পর্দা উন্নত, না চশমা উন্নত, ঝাপসা চশমা, একদম হলো, মানে সেন্সারগুলো পুরনো হয়ে গেছে। মানে একটা পাখি বেরোলো, সে পাখিটা আমার কান দিয়ে বেরিয়ে গেল, সে ডানাটা লাগছে এসে কিছুটা পরে। তার মানে এই জাহাজ বিল্ডিংয়ের 7D শোয়ের সেন্সারগুলো অকেজো হয়ে গেছে, রিপেয়ার করে নয়, স্লো হয়ে গেছে অনেক। এখানে না দেখাই ভালো, 100 টাকা বেকার চলে যাবে 7D, তার থেকে 100 টাকা দিয়ে সমুদ্রে রাইড করা ভালো। ওই যে কী বলে, লঞ্চ করে রাইড করাও ভালো। 6 বছর আগে এটা উদ্বোধন হয়েছিল, 6 বছর পর থেকে সে একইভাবে চালিয়ে যাচ্ছে, কোনো নতুন আপডেট নেই, মেনটেন্স নেই ঠিকঠাক। না দেখাই ভালো, কেউ দেখো না, দেখলে ঠকবে, 100 টাকা যাবে বেকার। 7Dর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা রুমে চলে যাই এবং খাওয়া দাওয়া সেরে খেলা দেখতে শুরু করে দিই। খেলা দেখার পর আমরা ফাইনালটা জিতে গেল একটা টান উত্তেজনায় এবং ডে 2 এর ব্লগ শেষ করি। তো এবছর আমরা তালসাড়িতে লাল কাঁকড়া দেখতে পাইনি, যেহেতু সিজন নয় মনে হয় এটা তাদের বেরোবার, আর হয়তো বা সিজন লোকজনের চাপে তারা বেরোচ্ছে না। তো ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ডে 3 দীঘা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার। আর লাল কাঁকড়া দেখাতে পারিনি তার জন্য অন্তর থেকে দুঃখিত, সরি।